রোহিঙ্গারা যদি ফেরে কাদের কাছে ফিরবে তারা? আরাকান আর্মি কি তাদের স্বাগত জানাবে, নাগরিক মর্যাদা দেবে? এ প্রশ্নের কোনো উত্তর নেই। ফিরে গেলে রোহিঙ্গারা নিরাপদ থাকবে তো, নাগরিক মর্যাদা পাবে? দুঃখজনকভাবে এই প্রশ্নের উত্তর মিয়ানমার দেয় না আরাকান আর্মিও। যেমনটা কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বিংশ শতাব্দীর কূটনীতির ইতিহাসে এক নতুন মাত্রা, এক অলৌকিক মুকুট যোগ হতে যাচ্ছে বাংলাদেশের মাথায়। বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে আংশিক যাচাই বাছাইয়ে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছে মায়ানমার। কিন্তু ফিরিয়ে নিচ্ছে কোথায়? যেই ভূমি থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করেছিল মিয়ানমার, সেই ভূমিই তো এখন মিয়ানমারেরই দখলে নেই। কিন্তু ফেরতযোগ্য রোহিঙ্গা কথাটার মানে আসলে কি? প্রতিজন রোহিঙ্গাই অবৈধভাবে বাংলাদেশের মাটিতে এসেছে এবং প্রতিজনই ফেরতযোগ্য। এটাই তো হবার কথা কূটনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের অবস্থান। 2025 সালে এসে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যদি এখনও 2017 সালের চিন্তা চেতনায় আটকে থাকে, তবে এটি হবে সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা। বাস্তবতা হলো মিয়ানমারের কেন্দ্রীয় সরকার এখন আর আরাকান বা রাখাইন রাজ্যে কার্যকর কোনো কর্তৃত্ব রাখে না। ফলে রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রশ্নে নেইপিডো এখন মূল স্টেক হোল্ডার না। আলাপ দরকার আরাকান আর্মি ও স্থানীয় রাখাইন নেতৃত্বের সঙ্গে। হ্যাঁ, এটাই বাস্তব। আরাকান এখন দা ফ্যাক্টো স্বাধীন অঞ্চল, যেটির উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ নেই। তাহলে প্রশ্ন হলো, রোহিঙ্গারা যদি ফেরে কাদের কাছে ফিরবে তারা? আরাকান আর্মি কি তাদের স্বাগত জানাবে, নাগরিক মর্যাদা দেবে? এ প্রশ্নের কোনো উত্তর নেই। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার জিজ্ঞেস করছে, ফিরে গেলে রোহিঙ্গারা নিরাপদ থাকবে তো, নাগরিক মর্যাদা পাবে? দুঃখজনকভাবে এই প্রশ্নের উত্তর মিয়ানমার দেয় না আরাকান আর্মিও। জাতিসংঘের অবস্থান স্পষ্ট, নাগরিক মর্যাদা ছাড়া প্রত্যাবাসন হবে না। কাজেই কূটনীতিতে কে কতজনকে ফেরত নেবে এই আলোচনার চেয়ে ফিরে গিয়েও তারা মানুষ থাকতে পারবে কিনা, এটাই আসল আলোচনার বিষয়। আরাকান আর্মি এখনও রোহিঙ্গা ইস্যুতে নীরব, কারণ তারা একে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করছে। এটা প্রমাণ করে তারা রোহিঙ্গাদের অধিকারকে স্বীকার করছে না, বরং তাদের অস্তিত্বকেই কৌশলগত সুবিধার জন্য পণ্যে পরিণত করেছে। এই মানসিকতা নতুন আরেক ধরনের জাতিগত বৈষম্যের ইঙ্গিত দেয়। বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকা ৮ লাখ রোহিঙ্গার তালিকা থেকে আংশিক যাচাই বাছাইয়ে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করার কথা জানিয়েছে মায়ানমার। আরও 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলছে। ওই তালিকার বাকি 5.5 লাখ রোহিঙ্গার যাচাই বাছাইয়ের কাজও দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার। এর আগে 2018 থেকে 2020 সালের মধ্যে 6টি ধাপে ওই 8 লাখ রোহিঙ্গার তালিকা মায়ানমারকে দিয়েছিল বাংলাদেশ। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা ঢলে শুরু হয়েছিল 2017 সালের 25 আগস্ট। এরপর কয়েক মাসের মধ্যে 7.5 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া টেকনাফে আশ্রয় নেয়। আগে থেকে ওই এলাকার ক্যাম্পে বসবাস করছিল আরও 4 লাখ রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মুখে 2017 সালের শেষ দিকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের আং সাং সুচি সরকার। ওই বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতেও সই করেছিল তারা। পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে 2019 সালের 2 দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মিয়ানমার সরকারের প্রতিশ্রুতিতে রোহিঙ্গারা আস্থা রাখতে না পারায় সেই চেষ্টা ভেস্তে যায়। কিন্তু তখনও তো আরাকান মিয়ানমারেরই অংশ ছিল, এখন তো সেটাও নেই। মানে যেই রোহিঙ্গাদের মিয়ানমার ফিরিয়ে নিতে চাইছে, তারা আসলে ফিরিয়ে নিতে চাইছে কোথায়? রোহিঙ্গা সংকটের সমাধান এখন আর মানবিকতার খাতায় নয়, বরং রাষ্ট্রীয় স্বার্থের ক্যালকুলেটরে বাংলাদেশকে হিসাব করতে হবে। বাংলাদেশের জন্য এই সংকট মানে কেবল জনসংখ্যার চাপই নয়, এটা অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি এবং জাতীয় পরিচয়ের প্রশ্ন। জাতিসংঘ, দাতা গোষ্ঠী, মিয়ানমার সবাই তাদের অবস্থান বদলাতে পারে, কিন্তু বাংলাদেশের অবস্থান একা হওয়া উচিত। প্রতিটা রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারী এবং প্রতিজনই ফেরতযোগ্য। রোহিঙ্গাদের মানবাধিকার প্রশ্নের সমাধান করতে হবে মানবাধিকার নিয়ে সোচ্চার আন্তর্জাতিক মহলকে। বাংলাদেশের একমাত্র প্রশ্ন হওয়া উচিত, তারা কবে ফিরছে, কিভাবে এবং কোন মাটিতে। শব্দের চাকচিক্য আর ইনভার্টেড কমায়বন্দি প্রতিশ্রুতি নয়, বাংলাদেশের মানুষ এবং
আশ্রিত রোহিঙ্গারা উভয়ই বাংলাদেশের কাছে একটি কার্যকর কূটনৈতিক প্রতিফলন দেখতে চায়। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেই কূটনৈতিক খেলা কার্যকর করতে পারবে কি? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।